উপস্থিত আছে আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই মানিকগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী কৃষি বিষয়ক সম্পাদক হোসেন, উপস্থিত আমার আর এক স্নেহের ভাতিজা মানিকগঞ্জ জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ফেরদৌস, উপস্থিত আমাদের কলিয়া ইউনিয়নের বিএনপি নেতা আব্দুল বাতেন, রহমান ভাই, বিল্লাল ভাই এবং একজন খুব ত্যাগী বিএনপির নেতা আমার বলতেই হয় আব্দুল সামাদ। কোনো একটা সময় আমি বিএনপি করার কারণে আমার এলাকায় ওই তালুকনগর গ্রামে কোনো পোস্টার লাগানোর লোক ছিল না। ওর বক্তব্যটা ছিল একটাই যে সিরাজ সেই লোকটাই হলো বিএনপি করে, আমার জান যাইতে পারে পলিয়া চুরি করে পোস্টার লাগাইতো। আমি জানতাম না পোস্টারটাই নেওয়ার এক ভাই ওই করতো কি গ্রাম মানে আনসার চাকরি করতো, সে আইসে পোস্টারটা নিত গোপনে, ও গোপনে লাগাইতো, তাতে অনেক মানুষ লাগাইতো মারা ছিল। সেই ব্যক্তিত্ব মঞ্চ উপস্থিত আছে দৌলতপুর উপজেলার অত্যন্ত একজন সুপরিচিত এবং জনপ্রিয় একজন মানুষ, ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য আমজাদ হোসেন। উপস্থিত আছেন আমাদের কলিয়া ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক সানর হোসেন। উপস্থিত আমাদের গ্রামের বিএনপি নেতা বারেক সাহেব। উপস্থিত আমাদের কলিয়া ইউনিয়নের অত্যন্ত বিএনপির একজন ত্যাগী মানুষ এবং তার বাপ এবং তাদের সমাজ সবই বিএনপি করত, সেই ব্যক্তিত্ব আব্দুল মোহাম্মদ সাহেব সহ অন্যান্য আমার স্নেহের ছাত্ররা এবং আমাদের কলিয়া ইউনিয়নের সাবেক ছাত্র দলের সভাপতি ছিলেন শহীদুল ইসলাম সহ খালেদ সহ সবাইকে আমার আন্তরিক ভালোবাসা এবং যারা সামনে আছে ছাত্র দলের ছোট ছোট ছেলেরা তাদেরকে আমার স্নেহ ভালোবাসা দিয়ে আমি সংক্ষিপ্ত দু একটি কথা বলি আমি আমার বক্তব্য শেষ করব। আমার কথা একটা, তোমাদের জীবন গড়তে হইলে তোমাদের আগে উপলব্ধি করতে হবে যে দেশটা স্বাধীন হয়েছে কিভাবে, এইটা মাথায় আনতে হবে। যাক দয়াখানি দৌড় করলাম ক্ষমতার জন্য দৌড় করলাম, আমি একটা ভাবের উপরে দৌড় করলাম, তা কিন্তু হবে না। 1971 সনে যখন এই দেশ স্বাধীন হয়েছিল তখন একটা গৌরব ছিল আমাদের স্বাধীনতা। 1971 সনে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করছে, এই দেশের সব মানুষেরই কিন্তু সমর্থন ছিল, কিন্তু এইরকম একটা কথা ছিল। কিন্তু সেইটাকে শেষ করে একটা জায়গায় চলে আসছে যে 5 তারিখে যে মানুষ 5 তারিখের আগে জীবন দিছে, তোমাদের শিশুরা কেন দিছে? হাজার হাজার মানুষের মধ্যে গুলিতে একজন পড়ে গেছে, তারপরেও কিন্তু মানুষ সেই গুলির ভয়ে পিছায় নেয়। একটাই তাদের আবেগ ছিল যে এই স্বৈরাচারকে হটাইতে হবে। কাজে আজকে দেশটা স্বাধীন হয়েছে কিভাবে? সেই 71 সনের স্বাধীনতার চেয়েও কঠিন একটা ভয়াবহ আমাদের দেশের মানুষ আমাদের দেশের সন্তানদেরকে আমাদের দেশের মানুষদেরকে হত্যা করেছে, হাজার হাজার মানুষ হত্যা করছে। সেই হত্যা তাদের রক্তের বিনিময়ে আপনাদের আমাদের সবার সহযোগিতার কারণে আজকে স্বৈরাচার এই দেশে বিতাড়িত হয়েছে। কিন্তু আমাদের চলার পথে যদি ভুল ভ্রান্তি হয় তাহলে কিন্তু সেই স্বৈরাচার আবার মাথা চালাতে উঠবে। কাজেই সবাই সতর্ক থাকবেন, ভালো থাকবেন। আমি সবার জন্য দোয়া করি, আদর্শ নীতি নিয়ে রাজনীতি করতে হবে। জিন্দাবাদের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, জিন্দাবাদের ভয় নাই, কলিয়ার মাটি, জিন্দাবাদের ঘাটি, উলাইলের মাটি, জিন্দাবাদের ঘাটি, দৌলতপুরের মাটি, জিন্দাবাদের ঘাটি। যাই হোক, তোমাদের সেই আদর্শটা থাকতে হবে, সবার এই আদর্শ থাকতে হবে। আদর্শ থেকে বিচ্যুত হয়ে কেউ কোনোদিন নেতা হতে পারে না, আদর্শ থেকে বিচ্যুত হয়ে কেউ কোনোদিন বড় হতে পারে না। তোমরা যারা বড় তাকে সম্মান করবা, তোমাদের যারা সমবয়সী তাদেরকে ভালোবাসা দিবে, এইটাই মানুষের হওয়া উচিত। রাজনীতিটা কিন্তু ক্রিমিনালি করে বড় হওয়া যাবে না, রাজনীতিতে তোমাকে ছাড় দিতে হবে। তোমার জন্য একটা কথা একজনে বলছে, তুমি শুনছো, ওইটা কবার কাম করবা তোমার ভালোবাসা দিয়ে, সেটাকে তুমি
মোকাবেলা করবা তোমার আন্তরিকতাতে। এইটাই হলো রাজনীতির বড় একটা অস্ত্র। যাই হোক, আমি আমার বক্তব্য অতিবাহিত করবো না। আমি একটা বিশেষ কাজের জন্য আমার একটা মিটিং আছে, আমার যেতে হবে। আমার বক্তব্যতে যদি কেউ কোনো কষ্ট হয়ে থাকে সেটার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি আপনাদের কাছে থেকে বিদায় নিচ্ছি। কারণ একটাই, আমারও এতগুলা লোক রেখে যাইতে খারাপ লাগতেছে, তারপরেও আমার প্রয়োজনের কোণে যাচ্ছি। আমি আমার বক্তব্য এই পর্যন্তই শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জামুর হোক জিন্দাবাদ, জিন্দাবাদ। দিয়ার সৈনিক দেখো লড়াই করো, দিয়ার সৈনিক দেবলারে দিয়া নাই, দিয়া ছাড়া বাংলা দিয়া ছাড়া বাংলা এর ওরে দিয়া নাই। ছাত্রদলের ভাইরা বলবে আপনাদের ভালো মানুষ লাগবে, ভালো মানুষ। বিএনপিতে ভালো মানুষের জন্ম হয়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন আমাদের বিএনপি নেতা জনাব বেলাল মাতুব্বর সাহেব। জনাব বেলাল মাতুব্বর সাহেব। আসসালামু আলাইকুম। আমি কি করতে কথা হচ্ছে? হ্যালো হ্যালো। আমি কি বক্তব্য দিচ্ছি এটি আমার ধন্যবাদ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এই বলে আমার বক্তব্য শেষ করছে।